হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো পরের দিন সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেলাম আমি। যদিও খুব ইচ্ছা ছিল রাত জেগে ভোর দেখবো, তবে তা আর হলো না। এখানে সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম, কে কোন গাড়িতে উঠবে সেটার একটা প্রিপারেশন চলছে। তো তোমরা দেখতেই পাচ্ছ সেদিনের গরমটা নিয়ে আর কিছু বলার নেই, তাপমাত্রা ছিল মারাত্মক, একদম গা জ্বলছিল এমন একটা পরিবেশ। তো কিন্তু তারপরে ভালো লাগছিল, তেমন খারাপ লাগছিল না। তো আমিও উঠে গেলাম একান্তর গাড়িতে। তো সেখানে গান শুনতে শুনতে আমরা 3-4 জন 5 জন ছিলাম সেই গাড়িতে, ইনক্লুডিং মি। তো আমরা গান শুনতে শুনতে যে অনেক দিন পর কাজিনসরা একসাথে গাড়িতে উঠে একটু গসিপ করছিলাম, তারপর একটু গান এই জন্য শুনছিলাম। আমার মতো সেফ সাইড। তো এনজয় করতে করতে একটু ভিডিওস বানালাম, যে দেখি তো কোথাও আলু ক্ষেত দেখা যায় নাকি, যেহেতু আমি একদম আলুর দেশের মেয়ে। এখানে আমি একটু ভিডিওতে খোঁজার চেষ্টা করতেছি কোনটা আলু ক্ষেত। তো দেখতে দেখতে দেখি একটা ছোট্ট ব্রিজ চলে আসছে, আমরা নদীর উপরে। নদীর ভিউটা এত সুন্দর ছিল, যদিও নদীর পানি এখন কমে গেছে, বাট জাস্ট লুক অ্যাট ইট। আমার নৌকাটা দেখে খুবই ভালো লাগছে, একটু কেরালা কেরালা টাইপের ফিল আসছে। তো একদম ব্রিজটা ক্রস করেই আমরা চলে আসলাম যেখানে আমাদের আসার প্ল্যান আর কি। তো এটা ছিল বেসিক্যালি ছোট দিদার শ্বশুরবাড়ি, মানে আমার দিদার বোনের শ্বশুরবাড়িতে। এটা আমাদের ফার্স্ট টাইম আসা ছিল। বাসার ভিতরে ঢুকে আমি তো অবাক, এত সুন্দর বাসাটা। এটা নাকি 1984-এ স্ট্যাবলিশ হয়েছে। সেই তুলনাভাবে তারা এটাকে খুব সুন্দর করে মেনটেন করে রেখেছে বাসাটা, মাশাল্লাহ। আর বাসাটার ইন্টেরিয়ার দেখেই বোঝা যাচ্ছিল যেটা অনেক, মানে খুব শৌখিন মানুষের বাসাটা। বেসিক্যালি এটা হচ্ছে দাদুর কাজিনের বাসা, আর সামনের বাসাটা হচ্ছে দাদুদের বাসা। যেহেতু এখন কেউই গ্রামের বাড়িতে থাকে না, তো ওভাবে করে কারোই আসা হয় না। আমাদের বাসাটার ভিতরে ঢোকার খুব ইচ্ছে ছিল, যেখানে তালিবার স্বামী খুবই কিউরিয়াসভাবে দেখছে বাসার ভিতরে। তো আমরা বাসার ভিতরে ঢুকতে না পারি তো কী হয়েছে, আমরা পিছনে ঘাটলাতে যেয়ে বসেছি। এখানে আমাদেরকে দিদা বলছিল কোনটা কি কি হয়। বেসিক্যালি এই বাসাটাতে নাকি অনেক শুটিং হয়, আসলে হওয়ারই কথা। বাসাটা খুবই সুন্দর। আর পিছনের ঘাটলা থেকে যে ভিউ, এখানে একটু ঠান্ডা পরিবেশ ছিল, তো সবাই ঢুকে একটু বসেছিল, যেহেতু কোনো বাসায় কেউ ছিল না। আর আমার ঘাটলার সবচেয়ে বেস্ট পার্ট লেগেছে হচ্ছে, এটা হচ্ছে ফ্যামিলির ঘাটলা, মানে বাসার মানুষ এই ঘাটলাটা ইউজ করবে। আর অপোজিট সাইডেই হচ্ছে মসজিদ, আর ও মসজিদের ঘাটলা হচ্ছে সেটা। তো আমার এই জিনিসটা খুবই ভালো লেগেছে। আমার মনে হয় যে বাসা বাড়ি, মানে পুরোনো দিনের মানুষের যে একটা চিন্তাধারা, খুবই সুন্দর। তো এখন এটা দেখে বুঝতেই পারছো কেউ ওখানে যায় না, এগুলো একদমই পড়ে আছে। তো এখানে আমরা পুরো বাসা পরিদর্শন করে সামনে এসে দাঁড়ালাম। দেখো, জাস্ট লুক অ্যাট ইট, ইটস রিয়েলি বিউটিফুল। এখানে শুটিং হবে না তো কই হবে ভাই, দিস ইজ সো বিউটিফুল। আর গরমের কথা কি বলবো, ততক্ষণে আমরা অলমোস্ট মানে হাফ ডান। তো এখান থেকে আমরা বেসিক্যালি দাঁড়িয়ে কিছু পিকচার্স নিই, আর আমরা একটা মানে সুন্দর একটা ভিউ উপভোগ করছিলাম। বাসার একদমই কাছে নদী। আগে নাকি নৌকা দিয়ে এই পাড়ে এসে নদীতেই নাকি নামতে হতো। তো এগুলো বাবাদের ছোটোবেলার কথা আর কি। তো এখানে আমরা পিকচার্স নিতে থাকি সবাই মিলে দাঁড়িয়ে। তো আমি এখানে বেশ কিছু পিকচার্স আপলোড করেছি, তারপর আমি তোমাদেরকে দেখাবো আমরা কোন নদীটার কথা তোমাদেরকে বলেছিলাম। আমাদের খুব ইচ্ছা ছিল যে ওই নদীটাতে যাব, বাট সেটা যাওয়া হয়নি, বিকজ বাসা থেকে অনেকখানি হেঁটে যেতে হবে নদী পর্যন্ত। ওই যে হ্যাঁ, ওই নদীটার কথাই বলছি, এই যেখানে সবাই তিরিং বিরিং করে সুইমিং করতেছে। আমাদেরও খুব ইচ্ছে ছিল একটু নদীতে পা ভিজাবো, যাই হোক সেটা আর হলো না। তারপর আমরা রওনা দিয়ে দিই বাসার উদ্দেশ্যে। তো আমরা ভিউ এনজয় করতে করতে, গরম ছিল অনেক বেশি, মানে তখন হচ্ছে যে এই যে হিট ওয়েভ আসতেছে আর কি, ওয়েলকামড হচ্ছে। তো এখানে আমার এই জিনিসটা খুবই ভালো লেগেছে যে বাসার সামনে একদম নদী। যাই হোক, বাসাটা খুবই সুন্দর। তারপরে আমি ভাবলাম যে বাসার যেহেতু একটা ইনকমপ্লিট তোমাদের ট্যুর দিয়েছি, এখন একটা কমপ্লিট ট্যুর দেই। যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের বাসা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখানে আমরা বাসায় আসতে আসতে দুপুর হয়ে যায়। তো এখানে এসে সবাই যে একটু চিল করছে, কেউ আম ভর্তা খাচ্ছে, কেউ গল্প করছে। তা ভাবলাম যে একটা ছোটো মোটো হোম ট্যুরও তোমাদেরকে দিয়ে দিই, যেহেতু এখন বাসা পুরোপুরি কমপ্লিট। তো সিঁড়ির কথা আর কি বলবো, সিঁড়ি তো আগেই দেখেছো, আগে হয়তো বা দেখেছো টাইলস ছাড়া, এখন দেখবা টাইলস সহ।
তো এই যে উপরে যাচ্ছি, উপরে সবাই এসে গরমে পুরা ক্লান্ত। তো কেউ এখানে রেস্ট নিচ্ছে, কেউ একটু চিল্ড, এখানে আবার কেউ একটু ফ্যানের বাতাসে নিজের গাটাকে একটু আরাম দিচ্ছে, কেউ আবার শাওয়ারের প্রিপারেশন নিচ্ছে। আবার সবগুলো রুম আসলে দেখানোর কিছু নেই, এগুলো আগেও দেখেছি, রুমটা আগে কমপ্লিটই ছিল। তো আবার কেউ শাওয়ারে চলে গেছে। তো এখানে এই যে পুরা আমাদের বাইরে থেকে আমাদের বাসার ভিউটাও কিন্তু সুন্দর, বাট সেদিনের ওয়েদারটা একদম থুম ধরেছিল, একটা গাছের পাতাও নড়ছিল না। তো এখানে আমিও শাওয়ারে চলে যাই একটু ভিডিওস ক্লিপস নিয়ে। তো তারপর লাঞ্চ, পরের দিনের লাঞ্চটাও খুবই মজা ছিল। ফ্রেশ চিকেন, ফ্রেশ বিফ, ফ্রেশ মানে এভরিথিং ওয়াজ ফ্রেশ, খুবই ফ্রেশ ফ্রেশ। ঘোরাঘুরি করে সবারই ক্ষুধা লেগে যায়, তো সবাই লাঞ্চ করতে বসে পড়ি। তারপর মানালি আর আমি কিছুক্ষণ একটু বাইরে বসেছিলাম। দেখো আমাদের অবস্থা, আমরা খুবই টায়ার্ড ছিলাম। তারপর আমরা রেস্ট নেই, রেস্ট নিয়ে এটা হচ্ছে সন্ধ্যার টাইমে আমরা একটু চা, মানে চা বিস্কিট খেয়ে একটু চিল্ড মুডে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। থ্যাংকস ফর ওয়াচিং, এনজয় মাই ভিডিও অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ।